আচ্ছা, আপনি কি জানেন যে কোনো মানুষ যারা ভালো থাকে না, তাদের এই ভালো না থাকার পেছনে না একটা বড় কারণ হচ্ছে মানতে না পারা। মানে এরকম বিষয়টা, কোন একটা বিষয় হয়ে গেছে যেটা তার মন মতো নয়, পছন্দসই নয়, কিংবা সে যা চেয়েছিল সেটা হয়নি। এই যে হয়নি, সেই হয়নিটাকে সহজে মানতে পারে না। বিশেষত তখন যখন দেখা যায় যে চেষ্টায় তার দিক থেকে কোনো রকম কমতি ছিল না, কিন্তু কমতি না থাকা সত্ত্বেও সেটা হয় নাই। এখন এই যে হয়নি, এটা কেন হলো না, ভাগ্যে ছিল না, এরকম অসংখ্য বিষয়কে ভাবতে ভাবতে অসুস্থ হয়ে যায়। অথচ তখন ভালো থাকা তুলনামূলক সহজ ছিল, সম্ভব ছিল। যখন যখন কেউ এটা জানতো, এটা মানতো, এটা বুঝতো যে না, আমার চেষ্টায় কমতি ছিল না। কিন্তু চেষ্টায় কমতি থাকলেই তো আর হয় না, অনেক সময় ভাগ্যে থাকতে হয়, অথবা যাকে চাচ্ছেন তার দিক থেকে সে যদি মানুষ হয়, তার দিক থেকে গুরুত্ব, চেষ্টা এসব থাকতে হয়। যদি না থাকে তবে যা চাই তা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তো সবশেষ কথা একটাই, যখন কেউ ভালো থাকবেন না, বিশেষত মানসিক দিক দিয়ে, বিশেষত এটা ভেবে যে চেয়েছিলেন একরকম কিন্তু পাননি, এই যে পাননি, এই বিষয়টাকে খুব বেশি পাত্তা দিবেন না, খুব বেশি গুরুত্ব দিবেন না। কারণ যদি গুরুত্ব দেন, তবে এতটুকুই বলবো, দিনে দিনে আপনার শরীর মন খারাপ হতে বাধ্য। আসলে শুরুতে যেটা বললাম, আসলে আমরা অনেকে ভালো থাকতে পারতাম যদি মানতে পারতাম, বুঝতে পারতাম যে কোনো পরিস্থিতিতে যে হ্যাঁ, এখানে আসলে এই বিষয়টাকে ছাড়া দরকার, বাদ দেওয়া দরকার, এখানে চেষ্টা করা দরকার। মানে সোজা কথা বলতে গেলে আমরা আসলে অনেকেই বুঝতে পারি না যে যা হয়ে গেছে বিশেষত, অথচ চেষ্টার কমতি ছিল না। তারপরেও যখন আমরা আসলে এই চলে যাওয়াটাকে বা মন মতো না হওয়াটাকে মানতে পারি না, না, তখন আসলে ভালো থাকাটা কঠিন হয়ে যায়। তো ব্যক্তিগত মতামত হচ্ছে যে যাই করেন, যাই বলেন, চেষ্টার যেন কমতি না হয়। কিন্তু চেষ্টার কমতির পরে যদি না হয়, তবে ভালো থাকতে এটা মেনে নেন। যদি মানতে না পারেন, তবে বারবার বলছি, প্রথমত মানসিক দিক দিয়ে ধীরে ধীরে নেতিবাচক চিন্তাভাবনা আসবে, ফলাফল আসলে হতাশ হবেন, আর অনেক কিছু হবে, সেই সাথে শরীরটাও খারাপ হবে। দিন শেষে আসলে শরীর হোক মন হোক আপনারই তো, যদি ভোগেন তাহলে আপনারই কষ্ট হবে। ব্যাস এতটুকুই বলার ছিল।